হরে কৃষ্ণ। 2024 সালে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত পালিত হবে আগামী 3 জুন সোমবারে। তবে বেশ কিছু স্থানে এই ব্রত পালিত হবে 2 জুন রবিবারে, যেমন আমেরিকা, আফ্রিকা, কুয়েত, কাতার, কানাডা, ব্রাজিল, ওমান সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে এই ব্রত পালিত হবে 2 জুন রবিবারে। আর বাকি সকল স্থানে যেমন ভারত, বাংলাদেশ, ভুটান, মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, সিঙ্গাপুর, ভিয়েতনাম, হংকং, চীন, জাপান, রাশিয়া ইত্যাদি সকল স্থানে এই ব্রত পালিত হবে আগামী 3 জুন সোমবারে। তো ভক্তবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা ও পরদিন 32টি স্থানের পালনের সঠিক সময়সূচি প্রদান করব। তাই সকল ভক্তবৃন্দ ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। বন্ধুরা, হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র অপরা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়। তাছাড়াও যে সকল ভক্ত নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করে, শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং তার বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। তাহলে চলুন ভক্তবৃন্দ, শ্রবণ করে নেওয়া যাক এই অপরা একাদশীর মাহাত্ম্য কথাটি। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মা হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পর স্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রের স্নানে, হাতি ঘোড়ার স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এ ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়।
অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো ভক্তবৃন্দ, যারা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশীর দিন, একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন, এই 3 দিন অবশ্যই আমিষ আহার বর্জন করে নিরামিষ গ্রহণ করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। এরপর পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন উপবাস পালন করবেন। সেক্ষেত্রে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 3 জুন 2024 সোমবার পালিত হচ্ছে একাদশী ব্রত, যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 20 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং সেক্ষেত্রে সোমবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। এই মন্ত্রটি অবশ্যই একাদশীর দিন আপনি ভগবানের সম্মুখে 3 বার পাঠ করবেন। এরপর পরদিন একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণের সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশী ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক 2024 সালের অপরা একাদশীর পরদিন পালনের সঠিক সময়সূচি। মণিপুর ব্রত পালিত হবে 3 জুন। পরদিন পালনের সময়সূচি 4টা 24 থেকে 8টা 56, বাংলাদেশ 5টা 16 থেকে 9টা 34, মিজোরাম 4টা 31 থেকে 9টা 1, গুয়াহাটি 4টা 30 থেকে 9টা 4, কলকাতা 4টা 52 থেকে 9টা 17, সিঙ্গাপুর 6টা 57 থেকে 11টা 1, চীন 4টা 46 থেকে 9টা 44, হংকং 5টা 38 থেকে 10টা 7, জাপান 4টা 25 থেকে 9টা 15, রাশিয়া 3টা 50 থেকে 9টা 35, মালয়েশিয়া 7টা 2 থেকে 11টা 8, ভিয়েতনাম 5টা 14 থেকে 9টা 41, ইন্দোনেশিয়া 5টা 57 থেকে 9টা 53, ব্রাজিল ব্রত পালিত হবে 2 জুন। পরদিন পালনের সময়সূচি 6টা 32 থেকে 10টা 3, ওমান 6টা 37 থেকে 9টা 39, চিলি 7টা 39 থেকে 11টা, নাইজেরিয়া 6টা 9 থেকে 11টা 22, আর্জেন্টিনা 7টা 33 থেকে 11টা 12, বৃন্দাবন 5টা 23 থেকে 9টা 59, উত্তরপ্রদেশ 5টা 12 থেকে 9টা 47, মুম্বাই 6টা থেকে 10টা 24, পুনে 5টা 57 থেকে 10টা 21, চেন্নাই 5টা 41 থেকে 9টা 58, হরিয়ানা 5টা 26 থেকে 10টা 4, হায়দ্রাবাদ 5টা 40 থেকে 10টা 3, উড়িষ্যা 5টা 5 থেকে 9টা 32, ব্যাঙ্গালোর 5টা 52 থেকে 10টা 9, পাঞ্জাব 5টা 24 থেকে 10টা 6, মধ্যপ্রদেশ 5টা 29 থেকে 9টা 59, বিহার 4টা 58 থেকে 9টা 30, গোয়া 6টা 2 থেকে 10টা 22, কেরালা 6টা 1 থেকে 10টা 16, গুজরাট 6টা থেকে 10টা 29। কাতার ব্রত পালিত হবে 2 জুন। পরদিন পালনের সময়সূচি 5টা 37 থেকে 9টা 15, জার্মানি 4টা 47 থেকে 10টা 19। তো ভক্তবৃন্দ, এই হলো 2024 সালের অপরা একাদশীর সঠিক দিন, মাহাত্ম্য কথা ও 32টি স্থানের পরদিন পালনের সঠিক সময়সূচি। তা একাদশী ব্রত নিজে পালন করবেন এবং অন্যকে পালনে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব।